দুর্ভিক্ষের দ্বারে দ্বারে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ফেলে, সেথায় শক্তি যে তব নির্বাচন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলাই যে যাই বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাই যে পরিত্রাণ। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিতে ফেলে সে তোমারে বান্ধবীতে দিয়েছে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে থাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িতেছে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। নমস্কার প্রত্যেক ছাত্রছাত্রী এবং আজকের দিনে যারা উপস্থিত হচ্ছেন সবার দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে অনুষ্ঠানে করছি। এবং আমরা শেষ নৃত্য ম্যাডাম পরিবেশন করব। আমাদের আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম দেখে একদিন এক মেয়েবালিকা প্রশ্ন করলো, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম খুশমন্ত। মেঘবালিকা রেগে আমি, মিথ্যে কথা, নাম কি আমার হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজা কুমার পক্ষী রাজা, শুনবো না, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা তো একটিও নেই তল্লাটে। মনে হলো ওদের মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই না, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার। বলি হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মুখ বলতে বলতে আমি কেবল বসেই রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম।
একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাবো। এক পৃথিবীর 100 রকম সাধু থাকবে যেরূপ কথা, সেরূপ কথা আমার একা। ধার বুঝে দিন লিখতে লিখতে, ধার বুঝে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখে। লেখার দিকে তাকিয়ে দেখছি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যই আমরা থাকি। বলছে ওরা কবির জন্য